নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সোনারপুরে নকল নথি তৈরির পান্ডা গ্রেপ্তার। কর্পোরেশনের গেট ভেঙে মেয়রের ঘরে ঢুকলো বিজেপি কর্মী সমর্থকেরা। মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বিরোধী পথনাটিকার আয়োজন করলো। মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পুকুরের আবর্জনার মধ্যে মিলল একাধিক স্বাস্থ্যসাথী কার্ড। কারখানায় কাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু হলো এক শ্রমিকের। সংকটে লিওনেল মেসি। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। সোনারপুরে নকল নথি তৈরির পান্ডা গ্রেপ্তার করো। রাজপুর সোনারপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের সই জাল করে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি নকল তৈরির মূল পান্ডা প্রশান্ত নাথকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ। রাজপুর সোনারপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ঢালুয়া নবপল্লীর বাসিন্দা প্রশান্ত নাথ। পুলিশের কাছে অভিযোগ ছিল চেয়ারম্যান ও কাউন্সিলরদের অজান্তে একটি চক্র রেশন কার্ড, আধার কার্ড এবং কার্ড জাল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি তৈরির গোপন একটি অফিস খুলে বসেছিল প্রশান্ত নাথ। আমাদের এখানে যে সমস্ত মানুষ কাস্ট সার্টিফিকেট বা আধার সার্টিফিকেট জমা দেওয়ার জন্য আমাদের পৌরসভায় জমা দেন, সেগুলো আমরা প্রত্যেকটি ভেরিফাই করি। আমাদের স্টাফেরা ভেরিফাই করার পর সন্দেহ হতে আমার কাছে নিয়ে আসে এবং আমি তারপরে খুঁটিয়ে দেখি এখানে যে আমাদের প্যাড, কাউন্সিলরের সই, সমস্ত কিছু জাল করে নথি দেওয়া হয়েছে একাধিক লোককে একই নাম্বারের সাথে। তারপরে আমরা সেগুলো বাজেয়াপ্ত করি, যাদের যাদের হয়েছে তাদেরকে আমরা ফোনে জানাই। প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলরদের স্ট্যান্ড থেকে শুরু করে চেয়ারম্যানের কাউন্সিলরদের সই হুবহু নকল করার কারখানা গড়ে উঠেছিল তার অফিসেই। কতদিন ধরে প্রশান্ত এই কাজ করছেন এবং তার এই কাজের সঙ্গে কারা জড়িত রয়েছে সবকিছু খতিয়ে তদন্ত নেমেছে সোনারপুর থানার পুলিশ। অভিযোগ হচ্ছে, কালকে আমি যথারীতি পৌরসভা থেকে যখন বাড়িতে যাই তখন আমাকে পৌরসভা থেকে একটা ফোন আসে যে আমার কিছু সই করা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে মানে কোন কোন ওয়ার্ড, যেটা তখন বললো যে 9 নম্বর, 12 নম্বর, 24 নম্বর এমন ওয়ার্ড। তো আমি বললাম আপনি একটু দয়া করে আমাকে একটু হোয়াটসঅ্যাপ, আর যে ছেলেটা করেছে তার কি কোনো ছবি আছে? বললো হ্যাঁ আছে। তো ডকুমেন্টস গুলো পাঠালো, তখন ডকুমেন্টস গুলো দেখা গেল প্রত্যেকটা সিরিয়াল হচ্ছে 10528 করে প্রত্যেকটা 5টা 4টে সার্টিফিকেটও দিয়েছিল, একই সিরিয়াল নম্বরে বিভিন্ন লোককে দিয়েছিল, বিভিন্ন ওয়ার্ডে দিয়েছিল। আর আরেকটা হচ্ছে ওর সাথে আমাদের একটা ব্লাড রিলেশন সার্টিফিকেট দেওয়া হয়, যেটা সম্পূর্ণ জাল, বোঝাই যাচ্ছে সইটাও মিলছে না, এও মিলছে না। তখন আমি চেয়ারম্যান স্যারকে বললাম আপনারা একটা ইমিডিয়েট এফআইআর করতে। তো ওনারা করতে তার আগে আমি ওনাকে ছেলেটাকে যেহেতু চিনতে পেরেছি, তো আমাদের ছেলেরা ওকে ধরে নিয়ে আমরা যথারীতি সন্ধ্যেবেলায় থানায় নিয়ে যাই। তো আমি নিজে একটা এফআইআর করে ওকে থানাতে পুলিশের হাতে দিয়ে পুলিশকে বলে দিই যাতে এই ধরনের ছেলেদের বিরুদ্ধে তদন্ত করে যে কারাগারের মাথা আছে কি কারাগারের পেছনে আছে তদন্ত করে অ্যাকশন। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। কর্পোরেশনের গেট ভেঙে মেয়রের ঘরে ঢুকলো বিজেপি কর্মীরা। চন্দননগরে ছবি ঘর থেকে মিছিল করে কর্পোরেশনের গেটের সামনে 7 দফা দাবি নিয়ে হাজির হন বিজেপি কর্মী সমর্থকেরা। কর্পোরেশনের গেটের সামনে যেতেই পুলিশ মূল গেটটি আটকে দেয়। বেশ কিছুক্ষণ বিজেপির নেতা কর্মীদের ধাক্কাধাক্কির ফলে গেটটি ভেঙে যায়। কর্পোরেশনের গেট ভেঙে মেয়রের ঘরে ঢুকলো বিজেপি কর্মী সমর্থকেরা, যদিও সেই সময় মেয়র তার ঘরে ছিলেন না, তাই সাড়া না দিলেই ফিরল বিজেপি কর্মী সমর্থকের সদস্যরা। পরে চন্দননগরের বিশাল পুলিশ বাহিনী এসে বিজেপি কর্মীদের কর্পোরেশন গেটের বাইরে বের করে দেয়। এখান থেকে আমরা যে মেন কিছু পয়েন্ট সেগুলো আমরা তুলে ধরেছি, কিন্তু মেয়র সাহেব এখানে আমরা যে দফাগুলো নিয়ে এসেছি সেগুলো হলো প্রথমেই রাস্তাঘাটের বেহাল অবস্থা, বেআইনি নির্মাণ, বেআইনিভাবে পুকুর ভরাট, শিক্ষা ক্ষেত্রে উদাসীনতা, স্বাস্থ্য ক্ষেত্রে ভঙ্গুর পরিকাঠামো, এই ছিল আমাদের দাবি। আজকে কি মেয়র সাহেব দেখা হলো? না, মেয়র সাহেব আমাদের ইন্টিমেশন পাওয়া সত্ত্বেও আমরা অনেকদিন আগে তাকে জানিয়েছিলাম আমরা আজকে আসছি, কিন্তু তিনি আজকে অনুপস্থিত। পুলিশের সঙ্গে দেখলাম ধস্তাধস্তি বেঁধে গেছে।
পুলিশ আমাদের মহিলাদের কর্মীদের গায়ে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছে। পুলিশ কর্মী মহিলারা ছিল না তখন, তারা ঠেলে সরিয়েছে এবং তারা দলদাসের কাজ করছে। অবশ্যই আমরা দেখছি তারা সরকারের হয়ে কাজ করছে। আগামী দিন যদি মেয়র সাহেব আমাদের কোনো সদস্য না দেয়, আমরা পুনরায় 2 মাস নয়, এবার বলছি 1 মাসের মধ্যে আবার কর্পোরেশন ঘেরাও করব। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বিরোধী পথনাটিকার আয়োজন করল। জলপাইগুড়ির মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর আয়তনের 73 মোড় সংলগ্ন নতুন বস্তি ও পান্ডাপাড়া জলের ট্যাঙ্ক সংলগ্ন বারোয়ারি ক্লাব প্রদর্শিত হলে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বিরোধী পথনাটিকার আয়োজিত হলো। জলপাইগুড়ি জেলায় বাল্য বিবাহ, মানব পাচার ও শিশু নির্যাতনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ আয়োজকদের। অর্থনৈতিক সমস্যার দোহাই দিয়ে মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়ারও প্রবণতা বেড়েছে বলে অভিযোগ আয়োজকদের। অন্যদিকে সংস্থার নাট্য নির্দেশক রীনা ভরত বলেন, আমাদের প্রতিবাদ বা সচেতন করা হলো থিয়েটার বা সামগ্রিক বিষয়। এই বিষয় নিয়েও সরকারি বেসরকারি সংস্থার আমন্ত্রণে ও নিজস্ব উদ্যোগে পথে নামেন তারা। তিনি আরো জানান, নাটক করতে এসে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। মানুষ সচেতন হোক এবং বাল্য বিবাহ, শিশু নির্যাতন এবং মানব পাচার জনিত কাজ থেকে মানুষ বিরত থাকুক, এটাই তারা চাইছেন। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের দেবাইপুর MSK স্কুলে উঠল মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ। স্কুলের সহকারী শিক্ষকদের সূত্র অনুযায়ী জানা যায়, দীর্ঘ প্রায় কয়েক বছর ধরেই বাচ্চাদের খাবারে দুর্নীতি করছেন স্কুলের প্রধান শিক্ষক। দিলেন এই বক্তব্য, স্কুলে ঠিকভাবে রান্না হয় না, আবার হচ্ছে আপনার সঠিকভাবে ছাত্রকে আপনার ভালো ব্যবহার করে না। ছাত্র তো যদি আপনার হচ্ছে প্রথমে এত কোটা যদি ভাত দেয় আর তার পরবর্তীতে যদি চাহাতে যায় খিদিবিদি করে রাঁধুনিরে। এবার যদি আপনার তরকারি ভালো হয় না, তরকারি যদি ভালো করতে বলে তাহলে খিদিবিদি করবে। আপনার চাল ভালো করে রান্না করে না, ঝাড়ে চাইলে পোকামাকা থাকে। এবার আপনার হচ্ছে ডিম সিদ্ধ করে তেল ফুরাবে বলে ভাজে না, কাঁচাই দিয়ে দেয়। কোনোদিন হয়তো সিদ্ধ খুসাই দিয়ে দেয়, তেলে ভাজে না। তেল হলদি হয়তো মাখা অমনি ছেড়ে দিয়ে তরকারিতে দিয়ে দেয়। প্রধান শিক্ষককে কিছু বলতে গেলেই তিনি বলেন, আমি যা খুশি তাই করব, তোমাদের দায়িত্ব না, এই বলে স্কুলের একজন শিক্ষককে অপমানিত করেন প্রধান শিক্ষক। অন্যদিকে স্থানীয় সূত্রে জানা যায়, কোনো দিন খাবার হয়, আবার কোনো দিন খাবার পায় না স্কুলের ছাত্রছাত্রীরা, কিন্তু প্রতিদিনই রেজিস্টারে খাবারের মেনু তৈরি করা হয়। আর এভাবেই চলছে বিরাট দুর্নীতি। কতজনের মেসেজ দিয়েছেন? মেসেজ দিইনি তো, রান্না করেন মেসেজ দেন না, রান্না না করলে মেসেজ দিতে পারি? তো ওদের পক্ষ থেকে অভিযোগ আসছে যে আপনি 70-80 জন করে মেসেজ দেন। আজকে টিচার, আজকে কতজন টিচার আছে? আজকে টিচার আছে আমরা 3 জন টিচার আর একজন আমরা এমনি স্কুলের সুবিধার্থে একজনকে রেখেছি। টোটাল কতজন স্টুডেন্ট এনরোল আছে স্কুলে? ও ছাত্রছাত্রী আছে 136। এখন আজকে 27 জন মতো। আচ্ছা, এই খাতাতে কতজন তুলবে? বললাম যে 10 জন অ্যাকসেপ্ট করবে। 10 জন কেন? 10 জন আনুষঙ্গিক খরচের জন্য। এই যে সেই বিষয়টা কি ভিডিও বা আপনার উদ্যোগম পক্ষে জানিয়েছেন? হ্যাঁ, ভিডিওকে জেনেই করেছেন এটা? অবশ্যই যে 10 জন 15 জন করে প্রতিদিন বেশি তোলে? 15 জন না, 10 জন। ভিডিও আপনাকে সম্মতি দিয়েছে? আমাকে এসিও সাহেবকে জানিয়েছি, এসিও সাহেব বলেছে তারা করতে বলেছে সেটা। হ্যাঁ, আচ্ছা, আপনি কথা বলে। আমার নাম শ্যামল কুমার। পরিচয়? মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। পুকুরের আবর্জনার মধ্যে মিলল একাধিক স্বাস্থ্যসাথী কার্ড। ভাঙড়ের উত্তর কাশীপুর থানার 2 নম্বর অঞ্চলের ভামরু এলাকার পুকুরে শতাধিক স্বাস্থ্যসাথী কার্ড উদ্ধার হলো। স্থানীয় বাসিন্দারা জানান, পুকুরের ধারে পড়ে থাকা আবর্জনার মধ্যে একটি নয়, একাধিক স্বাস্থ্যসাথী কার্ড দেখতে পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উত্তর কাশীপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে 87টি ব্ল্যাঙ্ক কার্ড এবং 58টি কার্ড উদ্ধার করা হয়েছে, তাতে লেখা রয়েছে উপভোক্তাদের নাম। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। বাড়িতে টিউশনি পড়া ছেলেপিলে নিয়ে ফেলে দিয়েছে আমার বাড়ির পাশে। মানে কাদের কার্ড এগুলো কি জানেন? না, মানে কি কাজ করে? ছাত্রছাত্রীর কাজ করে এনারা আর কি। ছেলেপিলে নিয়েই ফেলেছে, বাড়িতে ছেলেপিলে পড়ে তো অনেকটা ছেলেপিলে।
দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। কারখানায় কাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু হলো এক শ্রমিকের। রেয়ন কারখানায় কাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু হলো 50 বছর বয়সী রাজনারায়ণ চৌধুরীর। আহত হয়েছেন রবীন্দ্র চৌধুরী নামে এক শ্রমিক। জানা গিয়েছে, মর্নিং শিফটে কাজ করার সময় স্পিনিং বিভাগে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় যারা কাজ করছিলেন তারা জানান, সুতো তৈরির পট হঠাৎ প্রচন্ড শব্দে ফেটে যায়, তার ফলেই ঘটে যায় এই দুর্ঘটনাটি। গাছনারায়ণ চৌধুরীর মাথায় আঘাত লাগে এবং রবীন্দ্রনাথ চৌধুরীরও হাতে লাগে। দুজনকেই চুচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা রাজনারায়ণ চৌধুরীকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরেই শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। অবশেষে পুলিশ পৌঁছে গোটা পরিস্থিতি সামাল দেয়। দুঃখজনক এক ঘটনা। রাজনারায়ণ চৌধুরী নামে আমাদের এই বেনিপুরে বাড়ি, তিনি শ্রমিক ছিলেন এখানকার, তিনি মারা গেছেন। এ তো প্যাথেটিক ঘটনা। আমাদের এখন বলার একটাই ব্যাপার, সেটা হচ্ছে ম্যানেজমেন্টকে তার পরিবারের জন্য, একটা মানুষের তো আর কোনো জীবনের দাম দেওয়া যায় না, কিন্তু যেভাবে ম্যানেজমেন্টকে আমরা চাপ দিচ্ছি বা চাপ সৃষ্টি করছি যে তার পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের যা দাবি এবং পরিবারের কথা জেনে যে দাবি আছে তাদের, সেই দাবি যাতে ম্যানেজমেন্ট পূর্ণ করে। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। সংকটে লিওনেল মেসি। আমেরিকার মেজর লিগ অল স্টার ম্যাচে না খেলে শাস্তির মুখে লিওনেল মেসি। MLS এর নিয়ম অনুযায়ী ফুটবলাররা যদি চোটের যুক্তিযুক্ত কারণ ছাড়া মাঠ না ছাড়ে তাদের জন্য এক ম্যাচ নির্বাসিত হতে পারে। ইন্টার মায়ামি থেকে মেসি ডাক পেয়েছিলেন। বৃহস্পতিবার MLS অল চার্চ দলের হয়ে মেক্সিকোর লিগা MNS অল স্টার দলের হয়ে মেক্সিকোর লিগা MNS কে অল স্টারের বিরুদ্ধে খেলার জন্য, কিন্তু মেসি অবশেষে সরে দাঁড়ান এই খেলা থেকে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। উত্তর বঙ্গোপসাগরে 24শে জুলাই একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। এটি আগামী 24 ঘন্টায় আরেকটু শক্তি বাড়াবে। দক্ষিণবঙ্গ ও উত্তর উড়িষ্যার দিকে এগোচ্ছে এটি। 25শে জুলাই এটির বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে পশ্চিমের জেলা পুরুলিয়া ও বাঁকুড়াতে, এই দুটি জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্শ্ববর্তী জেলা ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হুগলি, দক্ষিণ 24 পরগনাও কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।